এটা লাস্ট ক্লাসে আমরা এই কি নিয়ে আলোচনা করছিলাম মনে আছে? জি ভাইয়া, লাস্ট ক্লাসে আমরা কিউ নিয়ে আহ, ইয়ে করছিলাম আর ওকে, তাহলে সিম্পল কিউ। কিউ এর ওকে, কিউ এর একটা ছোট কাজ বাকি রয়ে গেছে। এটা আমরা আজকে শেষ করব। আর হচ্ছে আমাদের ওই যে নেটিং কিউ এবং পিপি সার্ভার যে আলাদা করে, হ্যাঁ, এই কাজটা আজকে একটু দেখানোর চেষ্টা করবো। তারপরে এই দুইটা টপিক শেষ হলে আজকে আমাদের ক্লাস শেষ। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে যে আমরা যে কিউ গুলো করি, তো দুইটা সিস্টেমে বলছিলাম, একটা হচ্ছে পিসি কিউ দিয়ে আর একটা হচ্ছে সিম্পল কিউ। তো সিম্পল কিউ যেটা ওদিন দেখালাম যে স্পেসিফিক একটা আইপি অথবা একটা ব্লকে আমরা ব্যান্ডউইথ অ্যাসাইন করতে পারি। ঠিক আছে। তো এরপরে পসিবল হলে আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি। আমরা যেমন ধরেন এই যে ইউজার ওয়ান, হ্যাঁ, ইউজার ওয়ান এই আইপিটা যার আছে তাকে আমরা টাইম ওয়াইজ ব্যান্ডউইথ আমরা অ্যাসাইন করতে পারি। যেমন সে যে 5 এমবি করে পাচ্ছে, এটা সে কখন কখন পাবে বা এই বিষয়গুলো আমরা এই জায়গায় বলে দিতে পারি। তবে এইটা আলটিমেটলি মানে প্রোডাকশনে খুব একটা প্রয়োজন হয় না। কর্পোরেটে তারা ইউজ করে কিনা আমি জানি না। তো আইএসপি তে আমরা আসলে এভাবে ইউজ করি না। আইএসপি তে আমরা ডে নাইট প্যাকেজ নামে যেটা পরিচিত আর কি, হ্যাঁ, বা পিক অপটিক, ওইটার সাথে আমরা পরিচয়। তো এটারও আসলে অনেক এক একজন এক ভাবে করে। আমি যেভাবে করি বা যেটা মনে হয় যে এটাই বেস্ট, আমি ওইটাই একটু দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, এর মধ্যে আমরা তো পিসি কিউ দিয়ে করতেছিলাম। যেমন আমরা কি করছি, এই যে 5 এমবি ডাউনলোড এবং 5 এমবি আপলোড, তাই না? তো এখন আমাদের রিকোয়ারমেন্টটা হলো এরকম যে নর্মালি কি হয়, মানে আইএসপি গুলোতে যে যে যেগুলো হচ্ছে একটু মানে গ্রাম কেন্দ্রিক, এগুলোতে দেখবেন সাধারণত হচ্ছে কি দিনের বেলায় ট্রাফিকের, শুধু গ্রাম না, এই আপনার শহরে একই অবস্থা। দিনের বেলা ট্রাফিকের রিকোয়েস্ট কম থাকে, অফিসে থাকে মানুষজন, বাইরে থাকে কাজে, তখন ট্রাফিক কম লাগে, দেখা যাচ্ছে যে টোটাল ব্যান্ডউইথ যা থাকে সেটার মোটামুটি অনেকটা আইডিয়াল পরে থাকে। তো তখন আপনি এই ট্রাফিকটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন, যেটা যেহেতু আইডল পরে আছে এটাকে আমি ইউজ করলাম। তখন কিভাবে ইউজ করলেন, যে 5 এমবি যারা পাচ্ছে ওদেরকে আমি এটাকে ডাবল করে দিব দিনের বেলায়। আবার সন্ধ্যার সময় তাদের যে মেইন প্যাকেজ, যেটা অরিজিনাল প্যাকেজ তার পারচেস করা হয়, সেটা আমি দিব। যে রাতের বেলায় সে 5 এমবি পাবে, বাট দিনের বেলায় সেটাকে আমি বাড়াই দিই। তো এখন এলাকা ভেদে বিভিন্ন লোকেশন ওয়াইজ এই পিক টাইম, অফ পিক, এইটা আসলে ভ্যারি করে। এক একটা জায়গায় এক এক রকম। কোথাও দেখবেন যে সন্ধ্যা থেকে শুরু করে মোটামুটি 11টা পর্যন্ত হচ্ছে পিক টাইম, সন্ধ্যা থেকে। আবার কোথাও আছে যে মোটামুটি মানে সন্ধ্যা থেকে শুরু করে প্রায় রাতে 1টা 2টা পর্যন্ত পিক টাইম। আবার অনেকেরই আছে যে মোটামুটি বিকাল থেকে পিক টাইম শুরু, এটা ডিপেন্ড করে, এক একজনের এক এক রকম। তবে পিক টাইমটা 1 ঘন্টা 1.5 ঘন্টা সবারই আপ ডাউন করে আর কি। যে কোনো এলাকায় হয়তো 5টা থেকে পিক টাইম শুরু হয়ে যায়, আবার কোনো এলাকায় 6টায়, এরকম ডিপেন্ড করে। তো এটা যেরকম যে জায়গায় থাকেন আপনার ট্রাফিক গুলো আপনি অ্যানালাইসিস করে যে সময় রিকোয়েস্ট থেকে ওই টাইমটাকে আপনি, বেশি রিকোয়েস্ট থাকবে এটাকে আপনি পিক টাইম ডিক্লেয়ার করতে পারেন। আর যেটা সময় ট্রাফিক ইউটিলাইজেশন কম থাকে, নর্মালি 12টা থেকে শুরু করে একদম বিকাল 5টা পর্যন্ত, তখন এটাকে আপনি অফ পিক কাউন্ট করতে পারেন। তো এটা যদি আমরা করতে চাই, সেটা করবো হচ্ছে কি সিস্টেম থেকে শিডিউলারের মাধ্যমে। তো শিডিউলারের মাধ্যমে করার আগে অবশ্যই আপনার মাইক্রোটিক সিস্টেমের টাইমটা অ্যাকুরেট থাকতে হবে। অর্থাৎ যে টাইম আছে সেই টাইমে থাকতে হবে। যেমন এখন আমার যে টাইম বর্তমানে সেটা হচ্ছে কি 12ই সেপ্টেম্বর 10টা 22। তো এখন আমার এই টাইমের সাথে কিন্তু আমার সিস্টেমের টাইম মিলতেছে না। তো এখন যদি আপনার সিস্টেমের টাইমটা না মিলে, তো আপনি যখন এটা শিডিউলার দিয়ে পিক অফ পিক আপনি এটাকে ডিক্লারেশন করবেন, তখন তো আর আপনার এই টাইমটা না মিললে এটা মিসম্যাচ হয়ে যায়। যে আপনার দেওয়ার কথা 5টায়, মানে আপনার যদি স্লো থাকে 1 ঘন্টা, তাহলে এটা শুরু হবে কখন? 6টায়। তো এই বিষয়গুলো একটু কনসিডার করে টাইমটা অবশ্যই ঠিক রাখতে হবে। তাহলে আমরা প্রথমে টাইমটা ঠিক করে নিই সিস্টেম থেকে, ক্লক। আচ্ছা, তারপর এই জায়গায় আমাদের এখন বর্তমানে টাইম হচ্ছে 10টা 22। 10টা 22, আমি এটাকে 23 করে দিলাম, হ্যাঁ, 00। আর ডেটটা ঠিক আছে 12ই সেপ্টেম্বর। ফাইন। ওকে, এই হচ্ছে, এটা হচ্ছে প্রথম কাজ, যে আমার টাইমটাকে আমার ঠিক করে দিতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে এটা শিডিউলার করা। তো আমরা সিস্টেমে যাব, সিস্টেমে এই যে শিডিউলার,
এই জায়গা থেকে আমরা কি করব, আমরা আগে দেখে নিই আমাদের কিউ টাইপ। ওকে, সিস্টেম থেকে শিডিউলার প্লাস করলাম। এই জায়গায় আপনি একটা নাম দিবেন, যে পিক অফ পিক, বা আপনি আপনার যেরকম ইয়ে মনে করেন। তাহলে আমি দিলাম যে এটা হচ্ছে কি, আমার ধরেন আমি অফ পিকের জন্য করতে চাচ্ছি, যে অফ পিক, অফ পিক, ঠিক আছে, অফ পিক দিলাম। তো এখন এই জায়গায় হচ্ছে যে এটা তো মানে কখন থেকে শুরু হচ্ছে এই টাইমটা, মানে আমি এটা যখন তৈরি করতেছি এটা, আর এটা হচ্ছে স্টার্ট টাইম, এটা হচ্ছে ইন্টারভাল। যে আমি যে এই এখন যে শিডিউলার তৈরি করতেছি এটা কখন এক্সিকিউশন হবে, কখন কাজ করবে, এই টাইমটা আমি এই জায়গায় বলে দেবো। তাহলে এখন একটু দেখেন যে আমি যদি পাশাপাশি রাখি বোঝার সুবিধার্থে, জাস্ট এ মিনিট, এটাই এটাই ধরেন যে এখন বর্তমানে কিন্তু এই পিসিকিউতে 5 MB দেওয়া আছে, রাইট? 5 MB আছে। তো আমি চাচ্ছি যে অপটিকে, মানে আমি জাস্ট শুধু দেখাচ্ছি যে অপটিকটা আমি মনে করতেছি যে এটা 25 থেকে স্টার্ট হবে, বা ধরেন 26 থেকে স্টার্ট হবে, সাপোজ দিয়ে দিলাম। আর এই জায়গায় ইন্টারভেল যেটা আছে, এটা হচ্ছে আলটিমেটলি আমরা যখন এই যে টাইমটা ইয়ে করি, যেমন আমি 6 ঘন্টার জন্য দিব, তখন আমি এই জায়গায় 6 বলে দিব। তো আমি আপাতত এটা দিচ্ছি না, কারণ আমার এই মুহূর্তে এটা প্রয়োজন নেই। আমি শুধু কাজটা কিভাবে করে এটা দেখাতে চাচ্ছি। এটা দিলাম। তো এই জায়গায় আমি একটা শিডিউল তৈরি করছি, বাট এই জায়গায় কোনো ধরনের আমি আহ, কি বলে কোনো ধরনের মানে কমান্ড তাকে দেই নাই যে তুমি এই সময় কি করবা, এটা তাকে বলি নাই। তাহলে আমি যদি এটা বলতে চাই, যেমন মনে এই জায়গায় আমি কি বলতে চাচ্ছি, যে যেটা 5 MB আছে এটা ডাবল হয়ে যাবে, বা 10 MB হবে, বা 15 MB হবে, এটা ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তখন কি করতে হবে, আমি এই জায়গায় দিব যে কি কিউ টাইপ, কিউ টাইপ, কিউ টাইপে সে যাবে, গিয়ে কি করবে, গিয়ে সে কি করবে, প্রথমে হচ্ছে সেট, এটা হচ্ছে কমান্ড আর কি। এটা হচ্ছে আমরা একটা তার ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো যে তুমি ফাইন্ড করবা, কি ফাইন্ড করবা, যেটার নাম, ফাইন্ড নেম, যে এরকম কোনো কিছুর নাম যেটা কি আমার যে পিসিকিউ আছে, পিসিকিউ নামটা কি এটা, তাই না? এই নামটা সেম দিতে হবে। কপি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ টাইপিং করলে মিস্টেক হলে এটা আর কাজ করবে না। এটা খুব মানে কেস সেন্সিটিভ আর কি, যেভাবে আছে ঠিক সেভাবে। তো আমি বললাম তুমি কিউ টাইপে যাবা, গিয়ে কি করবা, এই নামটাকে খুঁজে বের করবা। ভালো করে দেখেন, এই নামটাকে কি করবা, খুঁজে বের করবা। তো এইটাকে আমরা রাখবো ডাবল কোটেশনের ভিতরে, যে নামটাকে আমি খুঁজে বের করার জন্য বলবো সেটা রাখবো ডাবল কোটেশনের ভিতরে। তো সে এটা খুঁজে বের করলো, তারপরে তার অ্যাকশনটা কি হবে, পিসিকিউ রেট, এটা হবে তার অ্যাকশন। তুমি এটাকে কি করবা এটা তো এখন আছে মতো 5 MB, আমি এটাকে চাচ্ছি 15 MB করে দিতে। তুমি এটাকে 15 MB করে দিবা, এটা হচ্ছে আমার প্রথম কাজ। দেখেন, তাহলে এই টাইমটা আমি কখন দিছি, 26, তাহলে এখন 26 অলরেডি বাজে। তাহলে আমি আরো 28 দিক করে দিই, বা 27 দিয়ে আমি এটাকে একটু সেকেন্ডটা বাড়াই দিই, 27 দিয়ে দিলাম যে 30, অ্যাপ্লাই, ওকে। তো একটু আমরা অপেক্ষা করি, এবং এই জায়গাটাতে আমরা একটু চোখ রাখি, দেখি অটোমেটিক কিছু চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, তো দেখেন, মাইক্রোটিকেট সিস্টেমের টাইমটা মনে হয় একটু স্লো, মানে পিসির টাইম থেকে। জাস্ট মিনিট, হ্যাঁ টাইমটা হচ্ছে যে 23। আচ্ছা, তাহলে এটাকে আমরা ওইভাবেই করি, এটাকে আমরা হচ্ছে 24 করে দিই, ঠিক আছে, এটাকে 24 করে দিই। দেখি, আমি আমার ইয়ার সিস্টেমের টাইম দেখছি আর কি, একটু ওয়েট করে আমরা দেখি। সিস্টেমের টাইমটা তো অনেক স্লো।
এটা যে ল্যাবের কারণে আর কি, ওই ল্যাবগুলোতে অনেক সময় এরকম প্রবলেম হয়। আচ্ছা, এই জায়গায় তাহলে 23টা 23 16 দেখাচ্ছে সিস্টেমে। আমরা একটা কাজ করি, এটাকে যদি 23 20 করে দেখি। ওকে, একটু খেয়াল করেন, যদি এই টাইমটা হয় তাহলে সেই অনুযায়ী এটাকে 15 হয়ে যাওয়ার কথা আমাদের এক্সিকিউশন মানে কমান্ড অনুযায়ী। এখন দেখা যাক হয় কিনা। আচ্ছা 18 ভাই, দেখাচ্ছে। আমার যদি আরো পিসিকিউ থাকে এরকম, তাইলে কি আমি জাস্ট হচ্ছে নিচে নিচে মানে হ্যাঁ, যে নিচে নিচে, রাইট। command- নিচে নিচে দেখি 20 হলে আমাদের এই সিস্টেমে এটা চেঞ্জ হওয়ার কথা আর কি। 19 দেখাচ্ছে। 20 হয়েছে, বাট এই যে 15 অলরেডি হয়ে গেছে, রাইট। মানে এটা স্লো আর কি, হ্যাঁ টাইমটা। যে এটা হয়েছে। আপনি যখন আপনার মাইক্রোটিকে করবেন এটা ফাস্টারই কাজ করবে। তো এই হচ্ছে মানে মূলত বেসিক কনসেপ্ট। এখন যদি আরো থাকে যেটা আপনি বললেন, যেমন এখন দেখেন এটা তো শুধু আমার কি ডাউনলোড হইলো, তাই না? আমার তো আপলোডটাও মানে উচিত যে আপলোডটাও বাড়িয়ে দেওয়া, রাইট? যখন আমার শুধু ডাউনলোডটা চেঞ্জ হয়েছে, রাইট, আপলোডটাও আমাকে বাড়িয়ে দেওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে একই সিস্টেম, জাস্ট ওই যে শিডিউলারে গিয়ে আপনি নিচে নিচে দিয়ে দিলে হবে। এই জায়গায় এতে গেলাম, গিয়ে জাস্ট হচ্ছে আমরা একটা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা এটা নিচে দিয়ে দিব। যেমন এটাকে কপি করতে পারি। দেখেন, এটাকে কপি করে নিচে দিলাম, আর এই নামের জায়গায় শুধু এটা দিয়ে দিলাম যে তুমি যদি এটাকে পাও, নামটা এটা যদি পাও তাহলে তুমি এটাকে মানে 15 করে দিও। তো এই টাইমটাকে মনে করেন আমরা কি করতেছি, 30 করে দিই, 30 বা 28 করে দিই, এটা দিলাম। তো এখন এটা 15 হয়ে যাবে। তো এখন আছে বর্তমানে 5। আমরা একটু অপেক্ষা করি, যদি এটা কাজ করে তাহলে বাকি সবগুলোই কাজ করবে। সেটা হচ্ছে এই যে আমরা যে ডে নাইট প্যাকেজ যেটা বলি আর কি। ইয়া, তো এটার জন্য আপনার শিডিউলার দুইটা করতে হবে। হুম। ইন্টারভালটা ভাইয়া আরেকটু যদি ক্লিয়ার করতেন, হুম, ইন্টারভাল। করতেছি, সমস্যা নেই। এটা টাইম দেয়া আছে যেটা আমাদের, কত দিচ্ছিলাম আমরা শিডিউলার, 28। আচ্ছা, 27 আছে। এখন দেখি, 28 হলে এটা 15 হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন অটোমেটিক 15 হয়ে গেছে। আচ্ছা, তো এটা তো আমার অপিকের জন্য, রাইট? এটাকে আমরা কপি করব, কপি করে আমরা পিক টাইম দেব। তো পিক টাইমে কি করতে হবে তার, পিক টাইমে সে এটাতেই আসবে, হ্যাঁ, কিন্তু রেটটা চেঞ্জ করবে। রেটটাতে সে কি করবে, 5 MB-টাকে 5 MB করে দেবে, এটাকেও সে 5ই করবে। তো এখন যদি আমরা একটা এক্সাম্পল দিই যে আমার পিক টাইম কখন, তো পিক টাইমটা হচ্ছে আমার, মনে করেন যে পিক টাইমটা আমার স্টার্ট হবে যে, পিক টাইমটা আমরা দিলাম, মনে করেন যে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে যদি দেই, তো 6টা থেকে যদি হয় সেটা হবে কত, আহ এই জায়গায় আমাদের টাইমিংটা যেটা থাকে সেটা তো যে দুইটা ফরম্যাট থাকে, এটা 24 আর সরি 12, আর এটা হচ্ছে 24। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি 6টা হয়, 6টার ক্ষেত্রে 18। ধরেন 18, ধরে আমরা 18 6:30 থেকে ধরেন স্টার্ট করলাম, যে 6:30 থেকে পিক টাইম শুরু হবে। অর্থাৎ এই জায়গায় আপনি যে টাইমটা দিবেন এই টাইমটাতে এই শিডিউলারটা এক্সিকিউট হবে। যেমন এখন দেখেন কাউন্ট 0, মানে এটা এখন পর্যন্ত এক্সিকিউট হয়নি, আর এটা দেখেন দুইবার এক্সিকিউট হয়েছে, না দুইবার এটা ইয়ে হয়েছে। তো আমি কি করলাম, এই টাইমটা তাকে বলে দিলাম। তো এই যে আমি ইয়া বললাম 6:30, এর পরবর্তীতে এসে আবার কখন মানে সে এটাকে এক্সিকিউট করবে, ঠিক না? তখন এই জায়গায় দেখেন আমি যেহেতু 6:30 দিচ্ছি, এর পরবর্তী দিন আবার সে 6:30-এ এক্সিকিউট হবে না, তাই না? জি। এর পরের দিন, তার মানে এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে মূলত 1 ডে। ঠিক আছে, এরকম আপনি দিয়ে দিবেন 1 ডে। একটা যদি দিই এই জায়গায়, অথবা হচ্ছে আমরা কত দিতে পারি,
সরি, যেহেতু 12 12 ঘন্টা হিসেবে হবে, তাই না? যেমন আজকে যদি 6টায় হয়, পরদিন আবার 6টায়, তাহলে 6টা to 6টা তো 12 ঘন্টা হয় নাকি? না ভাই, 24 ঘন্টা। সরি। তাহলে এই জায়গায় হচ্ছে আমরা যদি দিতে চাই, তাহলে আমরা তো দেবো হচ্ছে এরকম 1D ইন্টারভাল 1টা মিনিট, 24 যদি দিই তাহলে সে নেবে। ভাইয়া, ওয়ান ডে যেটা ছিল ওইটাই হবে, এই যে ওইখানে মনে হয়। এই যে আচ্ছা এরকম আচ্ছা। আর কি, হ্যাঁ। এই যে যেটা দিলাম, এই আপনি আপনার ওই টাইম অনুযায়ী দিলে ওই সিস্টেমে ওইটাকে নিয়ে নিবে। তাহলে এই যেটা আমি দিয়ে দিলাম, সেম ভাবে হচ্ছে কি আপনার যেটা অফ পিক, এটারও তো আপনার এরকমই হবে যে আমার যে টাইমটা আপনি বলে দিবেন, যে অফ পিকটা মূলত স্টার্ট হবে কখন থেকে, আমি বলে দিলাম যে রাত 11টা, মানে 23টা, আমরা যেটাকে বলতেছি 23টা হচ্ছে 30 থেকে শুরু হবে। এটা তো আমি কি করলাম, কোনটা বলে দিলাম। তাহলে এই সে টাইম অনুযায়ী সেইগুলো হচ্ছে এক্সিকিউট হবে, এই দুইটা হচ্ছে হলেই হবে। এখন অনেকের আরো অনেক ডিমান্ড থাকে, সেই অনুযায়ী আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পলিসি হচ্ছে এই সিস্টেম। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আর ভাইয়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে জি। শিডিউলারের মধ্যে এটা হুম। হচ্ছে আগে পরে মানে সিরিয়াল মেনটেন করাটা কি না না জরুরি না যে না অপটিকের না না, ক্ষেত্রে? এটা হচ্ছে আপনি যে টাইমটা যেটা দিবেন, এটাই অনুযায়ী সে কাজ করবে। এই জায়গায় আগে পরে ক্রিয়েটের কোনো সুযোগ নাই বা সিকোয়েন্স নাই কোনো। আর আপনি যেভাবে টাইম বলে দিবেন সেটাই। বুঝতে পেরেছি। এই যে এই জায়গায় দেখেন কোনো সিকোয়েন্স নাই, বা আমার যেটা পিক টাইম এটা আগে করতে হবে বা পরে, এরকম কোনো কিছু না। আপনি টাইম যেটা যেটা বলে দিবেন সে অনুযায়ী এটা কাউন্ট হবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ওই যে ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের মোটামুটি সবগুলাই, যে আমরা তো বেসিক কিউ, তারপরে এটাকে কিভাবে শিডিউলার মাধ্যমে আমরা টাইম ওয়েস্ট করতে পারি এটা। তো এখন আমরা হচ্ছে যেটা দেখবো, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে যেটা হ্যান্ড ট্রেন্ডিং চলে আর কি, সেটা হচ্ছে যে সাধারণত সিসিআর গুলোতে বা যে কোনো একটা রাউটারে যখন নেটিং কিউ এবং পিপি কানেক্ট পায়, অর্থাৎ এক রাউটারই সব, হ্যাঁ, এটাই আপনার কোর, এটাই ডিস্ট্রিবিউশন। সেই ক্ষেত্রে যে ইস্যুটা হয়, এটা এটা পিসি কিউ, আপনি যে প্রশ্নটা করছেন এটা পিসি কিউ। হ্যাঁ, পিসি কিউতে আপনি যে ধরেন আমার একটা প্রোফাইলে আমার হচ্ছে, বা সাধারণত একটা আইপি প্রোফাইলে আমার যদি আমি 24 দিই তাহলে 254টা থাকে। তো এখন এই 254টাতে আপনি যদি 1 MB করে হিসাব করেন, কথার কথা যে আমি প্রত্যেকে 1 MB করে দিব, তাহলে আপনাকে 254 MB অ্যাসাইন করতে হবে। তো একই টাইমে তো আর সবাই থাকে না। সেই অনুযায়ী আপনি যখন পিসি কিউ দিবেন, তখন এইভাবে একটা হলো কাজ করে যে যতটুকু ব্যান্ডউইথ থাকবে, যারা অ্যাক্টিভ থাকবে সবার মধ্যে এটা ভাগ হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে না, আমি এটা এইভাবে করবো না, যে যারা কানেক্ট হবে আমি প্রত্যেকেই ভাগ করে দিব, সেক্ষেত্রে আপনি এই জায়গায় আরেকটা অপশন আছে, কিউ ট্রি দিয়েও করা যায়। হ্যাঁ, অপশনের শেষ নাই, তবে বেস্ট প্র্যাকটিস যেটা, এটা পিসি কিউ দিয়ে করে আপনি, যেমন আমরা যেটা করলাম, যে পিসি কিউ এই জায়গায় আমরা ব্যান্ডউইথটা বলে দিতে পারি। এই জায়গায় তো আমি আর ব্যান্ডউইথ বলি নাই, তাই না? যেমন এই জায়গায় যদি 254টা ক্লায়েন্ট কানেক্ট হয়, আমার ব্যান্ডউইথ অ্যাভেলেবল থাকলে প্রত্যেকে 5 MB করে পাবে, রাইট? তার মানে সে প্রত্যেকে 5 MB পাবে যদি ব্যান্ডউইথ অ্যাভেলেবল থাকে, আর ব্যান্ডউইথ যতটুকু থাকবে সেই অনুযায়ী তো সবাই পাবে। আপনি যখন পারচেস করবেন তখন একটা ক্যালকুলেশন করতে পারেন, অথবা আপনি এই জায়গায় সর্বোচ্চ এই কিউতে আপনি কতটুকু ব্যান্ডউইথ দেবেন এটা বলে দিতে পারেন। মানে এগুলো আসলে আলটিমেটলি অনেকভাবেই ম্যানিপুলেট করা যায়, আপনি অনেকভাবে এগুলো করতে পারবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সেকেন্ডলি যেটাতে যাব, সেটা হচ্ছে যে কিভাবে আমরা যেটা বলতেছিলাম, যে যে সিঙ্গেল রাউটারে যখন আমাদের পিপিই থাকে, নেটিং কিউ থাকে, তখন যে ঝামেলাটা হয় যে একসাথে যখন একই টাইমে যদি 20 30টা ক্লায়েন্ট, হ্যাঁ, বা তারও বেশি ক্লায়েন্ট যদি ডিসকানেক্ট হয়ে যায়, তখন মোটামুটি 1 2 মিনিটের জন্য সিস্টেমটা হ্যাং করে এবং দেখা যাচ্ছে যে কানেক্টেড আছে কিন্তু ইন্টারনেট পায় না, এই ধরনের সিচুয়েশন গুলো তৈরি হয়। আবার যখন কারেন্ট আসতেছে সবাই কানেক্ট হচ্ছে, আবার দেখা গেছে যে কোনো একটা এরিয়াতে লোডশেডিং হচ্ছে, ওই এরিয়ার ক্লায়েন্ট গুলো ডিসকানেক্ট হয়ে গেছে, এটা হইতে পারে 100 200 আর বেশি। তখন ওই সময়টার মধ্যে যখন ওরা ডিসকানেক্ট হয়, তখন মোটামুটি কয়েক সেকেন্ডের একটা ইন্টারাপশন হয়, ট্রাফিক পায় না, নো ইন্টারনেট হয়ে যায়। তো এই বিষয়টা আলটিমেটলি সিসিআর গুলোতে হয়ে থাকে বেশি, যেটার মধ্যে আপনার নেটিং কিউ প্লাস পিপি ক্লায়েন্ট কানেক্ট হয়, এবং এটা সার্ভারেও হয়। তো এটা সার্ভারে হয় হচ্ছে যে ডিপেন্ড করে যে যতটুকু তার ক্যাপাবিলিটি আছে, মানে একটা সার্ভারে তো কিছু ইয়ে থাকে, কনফিগারেশনের রিসোর্স থাকে, সেই অনুযায়ী যদি মোটামুটি লোড দেওয়া হয়
তখন ওই সার্ভার গুলো তো ফেস করে। এমন না যে শুধু সিসিএরই হয়, সার্ভার বেস মাইক্রোটিকে হয় না, ওইগুলোতেও হয়। তো এটার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনার যদি মোটামুটি ক্লায়েন্ট ভালো থাকে, আমি মনে করি যে 300-র উপরে যদি ক্লায়েন্ট আপনার হয়ে যায়, 400-500 ক্লায়েন্ট, তখন আপনাকে অবশ্যই একটা রাউটার থাকা উচিত না ভালো পারফরমেন্সের জন্য। তখন আপনি শুধু পিপিএ ক্লায়েন্টের জন্য একটা ছোট রাউটার, আর নেটিং কিউ এর জন্য মোটামুটি আপনি একটা ভালো মানের রাউটার রাখলে আপনার পুরো সিস্টেমটাই পারফরমেন্স অনেক বেটার হবে। এই ক্ষেত্রে পলিসিটা কি হয়? এক্ষেত্রে পলিসি হয় যে আমার ধরেন একটা রাউটার থাকবে, রাউটার ওয়ান, এটার মধ্যে হবে আমার আপস্ট্রিম গুলো কানেক্ট হবে, একটা অথবা দুইটা আপনার যদি গুলো থাকে। তখন আপনি কি করবেন, আপস্ট্রিম কানেক্ট হবে, আর হচ্ছে এই জায়গায় আপনি নেটিং করবেন, নেট আর কিউ করবেন, নেট আর হচ্ছে কিউ। এইটা হচ্ছে এই রাউটার থাকবে। এই রাউটারের সাথে আপনি আরেকটা রাউটার কানেক্ট করলেন, যেটা ধরেন R2, বা আমরা এটাকে বলতেছি কোর, আর এটাকে বলতেছি ধরেন ডিএস অথবা পিপিএ। এটার মধ্যে শুধুমাত্র পিপিএ কানেক্ট হবে, আর কিছু না। এবং এই যে পিপিএ ক্লায়েন্ট গুলো কানেক্ট হবে, ওদের ব্যান্ডউইথ এবং নেটিংটা ম্যানেজ হবে হচ্ছে এই উপরের রাউটারে। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস বর্তমান। হ্যাঁ, এখন আপনি দেখবেন যে মোটামুটি যাদের 300-400 ক্লায়েন্ট আছে সবাই এভাবে চলে আসতেছে। এই ক্ষেত্রে এই যে যে সমস্যাটা হয় ডিসকানেক্টের বা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ইন্টারাপশন, এটা থেকে বের হওয়া যায়। তো এটা পলিসি কি একদম সিম্পল, সহজ পলিসি। এটা হচ্ছে যে যেমন আমাদের যদি ইয়েতে যান, টপোলজিতে, তাহলে দেখেন আগে লজিকটা বুঝেন। যে এটা ধরেন আমার হচ্ছে পিপিএ ক্লায়েন্ট, সরি পিপিএ রাউটার। এটা আমার সরাসরি কানেক্ট থাকতে পারে, আবার এটা কি একটা সুইচ হয়েও কানেক্ট থাকতে পারে। এটা এক 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 নেটওয়ার্কে এক 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 ধরনের পলিসি থাকে। আহ, এখন অনেকে আছে আপস্ট্রিম ও সুইচ বসায় বা ডাউনস্ট্রিম ও সুইচ বসায়, এটা প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে? তো ধরেন এটাকে আমরা ধরে নিচ্ছি, তখন কি হবে, এটা শুধুমাত্র পিপিএ কানেক্ট হবে, আর এইটার মধ্যে হচ্ছে আমার নেটিং এবং কি হবে। তাহলে মানে বিষয়টা কিরকম দাঁড়াবে একটু যদি আমরা দেখি। তো দেখেন, ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার ডিআইএস রাউটার সাপোজ হচ্ছে একটা, বাট আমার কোর হচ্ছে দুইটা। তো সেই ক্ষেত্রে আমার ডিআইএস এখানে পিসিকিউ করা আছে বা প্রোফাইল আছে সাপোজ 10 থেকে 12টা। তো আমার যেহেতু কোর দুইটা, আপস্ট্রিম যেহেতু আমার দুইটা দুইটা আপস্ট্রিমের জন্য আমার দুইটা করে ইউজ হচ্ছে, আমি চাচ্ছি যে 5টা বা 6টা করে 6টা প্রোফাইল দেবো হচ্ছে আপস্ট্রিম ওয়ান, আর বাকি 6টা দেবো হচ্ছে আপস্ট্রিম টু। এই জিনিসটা কিভাবে করে? প্লাস হচ্ছে আপস্ট্রিম দুই মানে দুইটা একে অপরের সাথে কিন্তু ইন্টার কানেক্ট হইতে হবে, মানে একে অপরের রিসোর্স গুলা চাইলে ইউজ করতে হবে পারবে, যেমন আইএক্স এর সার্ভিস গুলা, এই জিনিসগুলো। আচ্ছা ওইটা আমরা ওইটা আগে দেখি, পরবর্তীতে ওইটা বলতেছি। হ্যাঁ, আগে সহজটা দেখি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দুইটা রাউটার কানেক্ট হয়েছে, বাট আমরা এটা পাচ্ছি না, তাহলে এটা সুইচের কনফিগারেশনে দেখতে হবে।